আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আজকের এই পুণ্যতিথিতে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং কবি কাজী নজরুল ইসলামকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত রয়েছেন যারা, তাদের সকলকে জানাই আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আমার অনুষ্ঠান। আমার প্রথম নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। বিধিরে বিধি, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কলির পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ও ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এবারে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়িক ভিড়াও তোরে কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে।
আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারই লহ করুণা করে, ঠাই নাই ছোট সেতরে, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবারে আমার নিবেদনে ছোটদের জন্য একটি বলি কবিতা, কবি চন্দননাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা শুনবে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপার সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে ঘুটি ঘুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠির কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। এবারে কাজী নজরুল ইসলামের একটি ছোটদের কবিতা বলি। কবিতার নাম লিচু চোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার। দিলে খুব কিলো ঘুষি, একদম চড়ছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা। দেখেছি আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ভূগোল গলে ঢুকে গিয়ে বস্তির ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা। কুকুরের চামড়া খিচা,
সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিঠনি গুলা কি বলিস ফের হপ্তা তবা না হপ্তা। আমার শেষ নিবেদন কাজী নজরুল ইসলামের আছেন উনি কান্ডারি হুঁশিয়ার। হামিং আছে আর কি, ঠিক আছে, সেটা ওনাকে পড়লে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালেকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারে আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। আশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি ভুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। অত্যন্ত নাকতলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে একটি স্মারক এবং শুভেচ্ছা জ্ঞাপন শ্রীমতী সুস্মিতা দাশগুপ্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্রী অরূপ পাল। সুস্মিতার এত সুন্দর পরিবেশনার পর আমরা আবার একটা সুন্দর অনুষ্ঠান দেখব। নৃত্য, দুটো নৃত্য দেখব, দুটো নাচ পরিবেশনা করবে স্রোত স্বেচ্ছাসেবী সংস্থার শিল্পীরা। পরিচালনায় প্রাপ্তি পাল। আর যারা অংশগ্রহণ করছে শুভমিতা মৌর্য, অভিসারিকা মৌর্য, জিক্তিশা নস্কর, নিধি নস্কর, ঋষা দাস, সায়ন্তিকা সর্দার, প্রিশা জুনেজা, প্রাপ্তিপাল। স্রোতের ছোট ছোট শিল্পীরা। এরপর আবার আমরা কবিতায় ফিরব।